হাতে সময় খুবই অল্প। তোমরা যারা ক্লাস 10 দশম শ্রেণীতে পড়াশোনা করছো, আগামী কিছু ঘন্টা পরেই তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট বাংলা পরীক্ষা। পরীক্ষার এই দোরগোড়ায় দাঁড়িয়ে বাংলা বিষয়ে ঠিক কোন প্রশ্নগুলো পড়া থাকলে তোমরা হুবহু পরীক্ষাতে কমন পাবে সে বিষয়ে তো সাজেশন দিয়েছি। তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়ে সাজানো রয়েছে আজকের আমাদের এই নমুনা প্রশ্নপত্র। হ্যাঁ, আজকের এই ভিডিওতে বাংলা বিষয়ে একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র শেয়ার করতে চলেছি। শুধু প্রশ্ন নয়, এর সাথে উত্তরও তোমরা পেয়ে যাবে আজকের এই ভিডিওতে, যার ফলে তোমাদেরকে প্রশ্নগুলোর উত্তর আলাদা করে আর খুঁজতে হবে না। এই প্রশ্নগুলো তোমরা সহজেই এই ভিডিও থেকে উত্তর সহ পড়ে নিতে পারবে। চলো, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়ে সাজানো এই নমুনা প্রশ্নপত্রটি একদম প্রথম থেকে দেখে নেওয়া যাক। যদি বাংলা পরীক্ষাতে দুর্দান্ত রেজাল্ট করতে চাও, অবশ্যই এই প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে নাও। চলো দেখে নেওয়া যাক প্রশ্নপত্রটি। প্রশ্নপত্রের শুরুতে রয়েছে একের দাগ, বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 7টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 7 নম্বর রয়েছে। আমরা প্রতিটা প্রশ্ন উত্তর সহ দেখে নেব। প্রথম প্রশ্ন, তপনের যা হতে বাঁধা নেই তা হলো। উত্তর হবে এখানে থাকা অপশান খ, লেখক। এরপর দ্বিতীয় প্রশ্ন, শিশুরা খেলছিল, শিশুরা কোথায় খেলছিল? উত্তর হবে এখানে থাকা অপশান গ, মায়ের কোলে। নেক্সট 1.3-এর প্রশ্ন, কঙ্কাবতী এর লেখক হলেন। উত্তর হবে তৈলক্যনাথ মুখোপাধ্যায়। এখানে আমরা সঠিক উত্তরটাকে ডিফারেন্ট কালারের কালি দিয়ে চিহ্নিত করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। নেক্সট 1.4-এর প্রশ্ন, প্রাবন্ধিক শ্রীপন্থের আসল নাম কি? উত্তর হবে নিখিল সরকার। এরপর 1.5-এর প্রশ্ন, শব্দ বিভক্তি ব্যবহৃত হয়। উত্তর হবে অপশান খ, নাম পদে। 1.6-এর প্রশ্ন, যে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ শব্দের সঙ্গে যুক্ত হয়ে নামপদ গঠন করে তাকে কি বলে? উত্তর হবে বিভক্তি। এরপর 1.7-এর প্রশ্ন, অর্থাৎ এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন, উনি বসার ঘরে রয়েছেন। এখানে বসার ঘর পদটি হলো রাইট অ্যান্সার অপশান খ, অধিকরণ কারক। এই ছিল একের দাগ থেকে এমসিকিউ টাইপ প্রশ্ন, যার উত্তর সহ আলোচনা করে দিলাম। এরপর রয়েছে প্রশ্নপত্রের 2-এর দাগ, বলা হচ্ছে কম বেশি 20 শব্দে প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 8টি। এখানে 8টি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 8 নম্বর রয়েছে। এই এসএকিউ টাইপ প্রশ্নের ক্ষেত্র আমরা উত্তর করে দিয়েছি। তোমরা প্রতিটা প্রশ্নের ঠিক নিচে সেই প্রশ্নের উত্তর দেখতে পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। কি সংকল্প? উত্তর হবে তপন সংকল্প করেছিল যে যদি কখনো সে লেখা ছাপাতে দেয় তবে সে নিজে গিয়ে তা সম্পাদকের হাতে দেবে। অন্যের মাধ্যমে বা কাঁচা হাতের লেখা কারেকশন করে সে আর লেখা ছাপাতে চায় না। এরপর 1.2-এর প্রশ্ন, সভ্যতার শেষ পূর্ণবাণী। পূর্ণবাণীটি কি? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতা অনুযায়ী সভ্যতার শেষ পূর্ণবাণীটি হল ক্ষমা করো। এরপর 1.3-এর প্রশ্ন, আমাদের ইতিহাস নেই একথা বলা হয়েছে কেন? উত্তর হবে সাধারণ ও শোষিত শ্রমজীবী মানুষদের জীবন গাথা শাসক দলের দ্বারা নিয়ন্ত্রিত ইতিহাসে ঠাঁই পায় না, বা পেলেও তা বিকৃতভাবে থাকে, তাই কবি শঙ্খ ঘোষ এমন কথা বলেছেন। খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব ভালো করে দেখে রাখো উত্তর সহ। নেক্সট 1.4-এর প্রশ্ন, তারপর যুদ্ধ এলো, এই যুদ্ধকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? উত্তর হবে অসুখী একজন কবিতায় পাবলো নেরুদা আগত যুদ্ধকে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো তুলনা করেছেন। এরপর 1.5-এর প্রশ্ন, মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির কত না সম্মান, কাদের কত সম্মান ছিল? উত্তর হবে শ্রীপ্রান্তের হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ অনুযায়ী মুঘল দরবারে ক্যালিগ্রাফিস্ট বা লিপিকুশলীদের যারা ওস্তাদ কলমবাজ ছিলেন তাদের অত্যন্ত খাতির বা সম্মান ছিল। অত্যন্ত ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব ভালো করে দেখে রাখো। এই যে তোমরা এসএকিউ টাইপ প্রশ্নগুলো দেখছো, এই প্রশ্নগুলিও তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আমরা 2027 সালের মাধ্যমিক পরীক্ষাকে সামনে রেখে এই প্রশ্নগুলো তোমাদের জন্য নিয়ে এসেছি। শুধু তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট নয়, এই প্রশ্নগুলো তোমাদের 2027 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ রয়েছে, কাজেই খুব ভালো করে দেখে রাখো। এরপর 1.6-এর প্রশ্ন, অনুসর্গ প্রধান কারক কোনগুলি? উত্তর হবে সাধারণত অপাদান কারক এবং করণ কারক হলো অনুসর্গ প্রধান কারক। কিছু ক্ষেত্রে নিমিত্ত কারককেও এর ব্যবহার দেখা যায়। এরপর 1.7-এর প্রশ্ন, শব্দের পদ হয়ে ওঠার মূল শর্ত কি? উত্তর হবে শব্দের সাথে বিভক্তি, শব্দ বিভক্তি যুক্ত হওয়া হলো শব্দের পদ হয়ে ওঠার
মূল শর্ত। এরপর 1.8-এর যে এসকিউ টাইপ প্রশ্নটি রয়েছে, কলমে কায়স্থ চিহ্নিত পদটি কোন কারককে নির্দেশ করে? উত্তর হবে এখানে কলমে পদটি হলো করণ কারক, কারণ কলমের দ্বারা বা কলমের সাহায্যে পরিচয় পাওয়া যাচ্ছে, তাই করণ কারক। ঠিক আছে। এরপর 1.9-এর প্রশ্ন, সম্বন্ধ পদ কারক নয় কেন? উত্তর হবে কারক হতে গেলে ক্রিয়াপদের সাথে সরাসরি সম্পর্ক থাকতে হয়, কিন্তু সম্বন্ধ পদের সম্পর্ক বাক্যের অন্য বিশেষ বা সর্বনাম পদের সাথে থাকে, ক্রিয়াপদের সাথে কোনো সরাসরি সম্বন্ধ থাকে না, তাই এটি কারক নয়, অকারক পদ। ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে দেখে রাখবে। এসকিউ টাইপ প্রশ্ন শেষ, যেগুলো আমরা উত্তর সহ আলোচনা করে দিলাম। এরপর রয়েছে প্রশ্নপত্রে 3-এর দাগ, বলা হচ্ছে কম বেশি 60 শব্দের উত্তর দাও যে কোনো দুটি। এখানে রয়েছে 3 মার্কের প্রশ্ন, গল্প কবিতা মিলিয়ে 3টি প্রশ্ন রয়েছে, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে 6 নম্বর। প্রশ্নগুলো উত্তর সহ আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কোন ঘটনার কথা বলা হয়েছে? এই ঘটনাকে অলৌকিক বলা হয়েছে কেন? উত্তর হবে আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পে তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হওয়া এবং তা হাজার হাজার ছেলের হাতে ঘোরাকে এখানে অলৌকিক ঘটনা বলা হয়েছে। কেন অলৌকিক? তপন একজন সাধারণ কিশোর, তার মতে একজন অল্প বয়সী ছেলের কাঁচা হাতের লেখা কোনো বড় পত্রিকা ছাপা হতে পারে, এটা তার কাছে ছিল অকল্পনীয়। নিজের নাম ছাপা অক্ষরে দেখা এবং সেই পত্রিকা বহু মানুষের কাছে পৌঁছানো তপনের কাছে এক অলৌকিক বা অবিশ্বাস্য বিষয় বলে মনে হয়েছিল। প্রশ্নটি অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, 3 মার্কের জন্য এই প্রশ্নটিকে খুব ভালো করে পড়বে। আমরা আগেও বলেছি যে আমরা শুধুমাত্র ফার্স্ট ইউনিট টেস্টের জন্য এই প্রশ্নগুলো রেডি করিনি, আমরা 2027 সালের মাধ্যমিক পরীক্ষাকে সামনে রেখে সেই কথা ভেবেই কিন্তু এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের জন্য নির্বাচন করেছি। এই প্রশ্নগুলো তোমাদের 2027 সালের মাধ্যমিক বাংলা পরীক্ষাতেও আসতে চলেছে, কাজেই খুব ভালো করে প্রতিটা প্রশ্ন মনোযোগ সহকারে পড়ে নেবে। এরপর দ্বিতীয় প্রশ্ন, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। মার্বেল কি? কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল? উত্তর হবে মার্বেল বলতে এখানে ছোটোখাটো কাঁচের গুলিকে বোঝানো হয়েছে। অতিশয় বিস্ময় বা অবাক হওয়ার বহিঃপ্রকাশ হিসাবে চোখ মার্বেল হয়ে যাওয়া প্রবাদটি ব্যবহৃত হয়। কোন কথা শুনে এই মার্বেল হয়েছিল? তপন জানতো লেখকরা আকাশ থেকে পড়া কোনো জীব নয়, তারা সাধারণ মানুষের মতোই, কিন্তু যখন সে শুনল যে তার নতুন মেসোমশাই একজন জলজ্যান্ত লেখক এবং তিনি প্রতিনিয়তই বই লেখেন, তখন চরম বিস্ময়ে তপনের চোখ মার্বেলের মতো গোল হয়ে গিয়েছিল। অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর 3 নম্বর প্রশ্ন, আমাদের ইতিহাস নেই, কাদের ইতিহাস নেই, কেন এমন কথা বলা হয়েছে? উত্তর হবে কবি শঙ্খ ঘোষের আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় সাধারণ ঘরবাড়িহীন ও সর্বহারা শ্রমজীবী মানুষদের ইতিহাসের কথা বলা হয়েছে। কেন এমন কথা বলা হয়েছে? সাধারণত প্রচলিত ইতিহাস রচিত হয় ক্ষমতাবান শাসক বা রাজবংশকে কেন্দ্র করে, যেখানে সাধারণ মানুষের দুঃখ দুর্দশা বা তাদের বেঁচে থাকার লড়াইয়ের কোনো স্থান থাকে না। শোষিত ও নিপীড়িত মানুষের জীবন কথা অবহেলিত থেকে যায় বলেই কবি আক্ষেপ করে বলেছেন যে তাদের কোনো ইতিহাস নেই, অথবা থাকলেও তা বিকৃত। এরপর প্রশ্নপত্রে 4-এর দাগে বলা হচ্ছে কম বেশি 150 শব্দে উত্তর দাও যে কোনো দুটি। এখানে রয়েছে 5 মার্কের প্রশ্ন, 3টি প্রশ্ন পরীক্ষাতে রয়েছে প্রবন্ধ ও কবিতা থেকে। 2টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে 10 নম্বর। প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, সব মিলিয়ে লেখালেখির রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান, এমন কেন বলা হয়েছে বুঝিয়ে লেখো। ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে তোমরা পড়ে নাও, এই প্রশ্নটি পরীক্ষাতে আসতে চলেছে। এরপর দ্বিতীয় প্রশ্ন, বর্জ্য শিক্ষার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, ভয়ঙ্করের আগমনের তাৎপর্য ব্যাখ্যা করো। এই প্রশ্নটিও কবিতা থেকে খুব ভালো করে পড়ে রাখবেন। এরপর 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে এটি প্রবন্ধ থেকে এসেছে। ফাউন্টেন পেন বাংলায় কী নামে পরিচিত, নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে? ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো। এরপর রয়েছে প্রশ্নপত্রে 5-এর দাগ, বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে কোনি থেকে 2টি প্রশ্ন রয়েছে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 5। 2টি প্রশ্ন পরীক্ষাতে তোমরা পাবে। এখানে যে 2টি প্রশ্ন রয়েছে তোমরা এই 2টি প্রশ্নই যদি খুব ভালো করে পড়ো, একটি প্রশ্ন তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে তো অবশ্যই পাবে। প্রথম প্রশ্ন,
ঘাটে থই থই ভিড়, কোন ঘাটে থই থই ভিড়, ভিড়ের কারণ কি, এর সাথে এই ভিড়ের বর্ণনা দাও। ইম্পর্টেন্ট প্রশ্ন। আর দ্বিতীয় যেটি রয়েছে, বৃষ্টচরণ ধরের পরিচয় দাও, তার খাদ্যাভাসের বিবরণ দাও। এই দুটি প্রশ্ন কোনি থেকে তোমরা খুব ভালো করে পড়ো। এরপর রয়েছে প্রশ্নপত্রের 6 দাগে বলা হচ্ছে চলিত গদ্যে বঙ্গানুবাদ করো। 4 নম্বর রয়েছে বঙ্গানুবাদে। এখানে যে বঙ্গানুবাদটি রয়েছে খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করো। রয়েছে স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন ফর ফিউচার, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড অফ লাইফ, এ স্টুডেন্ট ইজ ইয়াং টুডে বাট হি উইল বি এ ম্যান টুমোরো, হি ওয়াজ ডিফারেন্ট ডিউটিজ, হি শুড পারফর্ম দেম ওয়েল। এই বঙ্গানুবাদটি ইম্পর্টেন্ট রয়েছে, দেখে রাখবে। ব্যাস, এই ছিল ক্লাস 10-এর ফার্স্ট ইউনিট টেস্টের বাংলা বিষয়ের একটি প্রশ্নপত্র। প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকে হুবহু প্রশ্ন পরীক্ষাতে তোমাদের তো আসবেই। ফার্স্ট ইউনিট টেস্টে শুধু নয়, আমরা 2027 সালের মাধ্যমিক বাংলা পরীক্ষার কথা মাথায় রেখে এই প্রশ্নগুলো তোমাদের জন্য নিয়ে এসেছি। এই প্রশ্নগুলো খুব ভালো করে তোমরা এখন থেকে পড়ো, তোমাদের 2027 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো ভীষণভাবে কাজে লাগবে। কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।